আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন রান্নাঘরে এসেছি, কলার মোচা কেটে নিয়ে এসেছি। বাড়ি থেকে কলার মোচা নিয়ে এসেছো ওর আব্বু, বাচ্চার আব্বু। মোচাটা ছিলে নিয়েছি, শক্ত ডাঁটাটা ফেলে দিয়েছি, মোচাটা কেটে নিয়েছি। চুলায় দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি, পানিটা গরম হয়েছে, তেলটা দিয়ে ফেললাম। মোচাটা দেখুন দর্শক, এই যে এখানে মোচা রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, আদা কুচি এগুলো দিয়েছি, এগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো হতে থাক, আমি এদিকে একটু আপনাদের সাথে কলার মোচার প্রসেসিংটা বলতে থাকি। প্রিয় দর্শক, আমাদের যে প্রাকৃতিকভাবে যে ভেজিটেবলসগুলো আমাদের জন্য তৈরি হয়, আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে, সেগুলো কিন্তু অনেক উত্তম। আমরা কলা গাছ থেকে কিন্তু অনেকগুলো রেসিপি পেয়ে থাকি। কলার মোচা, কলার মাঝখানের অংশটা, যে ওইটাকে অনেকে অনেক নামে ডাকে অঞ্চল ভেদে, আমরা এটাকে বগুলি বলি, সেটা খাওয়া যায়। কাঁচা কলা খাওয়া যায়, পাকা কলা খাওয়া যায়। এরপরে দেখুন কলার মোচাটা কিভাবে আমি আজকে তৈরি করছি। কলা মোচা রেডি করে নিচ্ছি। একটা আলু কুটেছি, সাথে আমি কাঁঠালের বিচি দিয়েছি 6-7টি, ছিলে ছোট ছোট করে টুকরা করে দিয়েছি। মোচা গরম পানি করেছি, মোচাগুলো গরম পানিতে ছেড়ে দিয়েছি, আলু গরম পানিতে দিয়েছি, কাঁঠালের বিচি সহ সবগুলো আমি 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এরপরে দেখুন দর্শক, আমি এই যে মোচা, আলু, কাঁঠালের বিচি সব একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আমি এটা এখন তেলে কষিয়ে রান্না করে নিব। এটা খেতে খুব দুর্দান্ত টেস্ট হয় এবং এই রেসিপিটা খুবই হেলদি। কলার মোচা খেলে দ্রুত রক্ত গঠন হয়। যাদের শরীরে রক্ত স্বল্পতা আছে, রক্তের পরিমাণ কম, তারা কলার মোচা খাবেন বেশি করে। এগুলো আসলে শহরে কম পাওয়া যায়। শহরে যাদের বাগান আছে, কলা গাছ আছে, তারা পায়। আবার বাজার থেকে হঠাৎ যারা পছন্দ করে আনে। আমাদের আসতো না, বাড়ি থেকে এনেছি। নতুন গাছ হয়েছে, এগুলো আগে ছিল না, এই 1-2 বছরের ভিতরে। দেখুন আমি রেসিপিটা তৈরি করছি, চুলায় চলে যাচ্ছি। এখানে দেখুন দর্শক, আমি মোচার ভিতরে এলাচ, লং দিচ্ছি। এলাচটা ফেলে নিয়েছি। এটাতে 1 পিস দারচিনি ব্যবহার করব আমি, তখন এটা মাংসের মতো স্বাদ হবে। রান্নার জন্য একটু ধুয়ে নিচ্ছি, অনেক উপকারী লাগে রান্নার জন্য। আর শহরের বাড়িতে রান্নাঘরে জায়গা কম থাকে। দেখুন এ দিচ্ছি দারচিনির টুকরাটা। ফ্রিজ থেকে কই মাছ নামিয়ে নিয়েছি। এটা এখন আইস আছে, আইস ছুটলে এটা ফুটবো, তারপর রান্না করবো। এখন আমি মোচাটা রান্না করে নিচ্ছি, এটা দিয়ে আমি ভাত খেয়ে ফেলবো। এই তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়। দেখুন নেড়ে দিচ্ছি। সাদা এলাচ আছে 3টি, লং আছে 6-7টি, দারচিনি দিয়েছি 1 পিস। হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এতে আপনার 5 ফোড়ন থাকলে 5 ফোড়ন অ্যাড করে দিবেন। 5 ফোড়ন বাসায় না, এই জন্য দিতে পারছি না, তখন আরো স্বাদ হবে। এখানে দেখুন রাঁধুনির গরুর মাংসের মশলা আছে, সব মশলা আছে এতে। জিরা, দারচিনি টারচিনি সব কিছু মিশিয়ে এটা ওরা তৈরি করেছে। লং দিয়ে দিয়েছে এই মশলা। মোচা সিদ্ধ করার সময় আমি হলুদও দিইনি, লবণও দিইনি, কারণ আমি তো ব্লেন্ডারের জার এটা ঢুকিয়েছি। হলুদ দিইনি, তাহলে তো ব্লেন্ডার জারটা হলুদ হবে। এখন রান্নার সময় দিয়ে দিচ্ছি। দেখুন আমার হয়ে গিয়েছে
মশলাগুলো সুগ্রান বের হয়েছে, আমি এখন একটা ঢেলে দিব। দেখুন দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জারটা একটু ধুয়ে পানি দিয়ে দিব। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আপনি এটা কলার মোচাটা ব্লেন্ডার করে অথবা পিষে চিংড়ি মাছ দিয়ে ভাজতে পারেন। নর্মালও এটা অনেক টেস্ট, আমরা নর্মালেই খাই বেশিরভাগ সময়। আজকে তো আমি আলু দিয়েছি, আবার কাঁঠালের বিচি দিয়েছি সাথে। দেখুন ব্লেন্ডার জারটা ধুয়ে দিয়েছি। এটা এখন নেড়ে দিব। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটা রান্না করে নিতে হবে, পানিটা একটু শুকিয়ে নিতে হবে। লবণ অ্যাড করে দিব এখন। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এটা একটু পানি দিয়ে করতে হবে, কারণ দারচিনির সুঘ্রাণটা বের হবে আস্তে আস্তে। এলাচ আছে, এলাচের সুঘ্রাণ বের হবে। তারপরে লং আছে, আদা আছে, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। তাই একটু পানি দিয়ে সিদ্ধ হতে হতে মশলার স্যান্ডগুলো বের হবে। অনেক টেস্ট হয়েছে, সামান্য একটু লবণ দিতে হবে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আনকমন খাওয়াগুলো ভালো, আনকমন খাওয়াগুলোর ভিতরে একটা আলাদা টেস্ট থাকে। কালকে আমি বাসায় মানকচু রান্না করেছিলাম, অল্প করে দিয়ে ভাত খেয়েছি। আর সারাদিন পাকোড়া তৈরি করেছিলাম পান্তা ভাত দিয়ে, কাঁচা কলা ব্লেন্ডার করে, ময়দা আলু সব মাখিয়ে, ওইটা খেয়ে কালকে ছিলাম। আমার আর ভাত খেতে হয়নি কালকে। আজকেও সকালে কাঁঠাল খেয়েছি, তারপরে পাকোড়া খেয়েছি কয়টি। এখনো ভাত খেয়ে নেই, এখন এই তরকারিটা রান্না করে ভাত খাবো। গরম ভাত করেছি। প্রিয় দর্শক, সব কিছু পারফেক্ট হয়েছে। এটা নামিয়ে নিলে আরেকটু মাখো মাখো হবে, আমি আর এটা শুকাবো না। দেখুন এমন করে কাঁঠালের বিচি, আলু, মোচা, কলার মোচা সব কিছু মিশিয়ে সুন্দর করে, যাদের ব্লেন্ডার নেই পাটা পিষে নেবেন, আর যাদের ব্লেন্ডার আছে ব্লেন্ড করে নেবেন।
সহজে আপনার এই রেসিপিটা হয়ে যায়। অনেকে দেখছি কুচি কুচি করে কুটে রান্না করে, ওগুলো আবার ভালো লাগে না, সোবরা সোবরা হয়। আর এটা সফট হয়ে গেলে আপনি আরামে খেতে পারবেন। আমার আম্মা কিন্তু সবসময় পাটায়, তখন তো ব্লেন্ডার ছিল না, বহুত আগের কথা, পাটায় পিষে উনি রান্না করতো গরম মশলা দিয়ে সুন্দর করে। প্রিয় দর্শক, আপনি যারই রেসিপি দেখে থাকেন তার রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ফেলবেন, তারপরে কমেন্ট দিবেন দেখতে দেখতে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আগে, আর দরকার নেই, আর না করে থাকলে সাবস্ক্রাইবটাও করে দিবেন। এতে আপনি একজন যদি আমাদের ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, তাহলে এটা ছড়িয়ে যাবে, আবার আরও বেশ কয়জন দেখবে এটা আস্তে আস্তে। যখন প্রসারণ হবে আবার আপনি আমার কাজগুলো দেখতে পারবেন। তাই আশা করব আপনি আমার চ্যানেলটি দেখে লাইক করবেন, রেসিপিটি দেখে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, তুলে নিব, আর কষাবো না। আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।